नमस्कार बंधुरा प्रियपर्णार हेसेल घरे सबाइके स्वागत जानिए शुरू करছি আবারো একটা নতুন রেসিপি ভিডিও। खूब सहजेই বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিসমাসের এই স্পঞ্জি কেক। পারফেক্ট এবং সবচেয়ে সহজ উপায়ে কিভাবে বাড়িতে কেক বানাবেন ঝটপট দেখে নিন। প্রথমেই আমি 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো খুব ভালো করে একটা কাঁটা চামচের মাধ্যমে আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা কোনো হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই বাটিটায় 4 চামচ পরিমাণ সাদা তেল ধরে, আমি 4 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ পাউডার সুগার মানে গুঁড়ো চিনি। আপনারা চাইলে গোটা চিনি ইউজ করতে পারেন, আমি এখানে চিনিটা গুঁড়ো ইউজ করেছি। আবারও একবার সব উপকরণ 5 থেকে 7 মিনিটের জন্য ফেটিয়ে নিলাম। এরপর এই বড় কাপের 1 কাপ পরিমাণ ময়দা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দাটাও খুব ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি খুব ভালো করে 5 মিনিট ধরে এটা মাখিয়ে নিয়েছি। এখন এর ঘনত্বটা একটু মোটা থাকায় আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ দুধ। তো দুধটাকেও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে এখন প্রায় 10 মিনিটের মতো আমি খুব ভালো করে হাত দিয়ে এটাকে ফেটিয়ে নেব। কেক যত এইভাবে ফেটাবেন তত কেকটা ফুলবে ভালো। এখন ব্যাটারটাকে আমি সরিয়ে নিলাম, আর যেই পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রে একটু সামান্য তেল দিয়ে একটা পেপার দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে তেলটা মাখিয়ে দেব এদিক আর ওদিক। তার কারণ হচ্ছে যখন কেকটা হয়ে যাবে এই বাটি থেকে খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে, তার জন্য আমি খুব ভালো করে সাইডগুলোতেও তেল মাখিয়ে দেব। এরপর মিশ্রণটিতে আমরা যেমন খুশি ড্রাই ফ্রুট ইউজ করব। আপনাদের কাছে যা ড্রাই ফ্রুট অ্যাভেলেবেল থাকবে সেই রকমই দেবেন, না যদি থাকে দেওয়ার দরকার নেই, এটা এমনিই খুব ভালো লাগবে। এরপর এর মধ্যে 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সও আমি দিয়ে দিলাম। কারো কাছে এসেন্স না থাকলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা এবং 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য ভিনিগার। আপনারা ভিনিগারের বদলে লেবুর রস ইউজ করতে পারেন, এটা ইনস্ট্যান্ট কাজ হয়। তো যাই হোক, এখানে ব্যাটারটা হয়ে গেছে। আমি এগুলো দিয়ে খুব বেশি আর ফেটালাম না, এগুলো একবার শুধু ঘুরিয়ে দিলাম। এরপর ব্যাটারটা খুব ভালো করে আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি, আর ব্যাটারটার থিকনেসটা কীরকম হয়েছে আপনারা বুঝতেই পারছেন। এরপর আমি একটু ঠুকে দিচ্ছি বাটিটা, যাতে ভেতরের যে হাওয়া থাকে সেই হাওয়াগুলো বেরিয়ে আসবে। ওপরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিচ্ছি। আজকে এই কেকটা আমি প্রেসার কুকারে বানাবো, তার জন্য আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছিলাম। এখন তার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এর মধ্যে এবার কেকটা আমি বসিয়ে দেব, খুব সাবধানে এই কাজটা করবেন। এখন এর মুখটা বন্ধ করে দেব, আর এর ওপরের যে সিটিটা আছে এটা আমি খুলে রেখে দেব। এটা খুলে রেখে দিতে হয়। তো এখন আমি 45 মিনিট ওয়েট করব। 45 মিনিট পর আমি আসছি আবারও দেখাতে। তো 45 মিনিট পর ফিরে এসেছি, আর কেকটা দেখুন কেমন ফুলে ডবল হয়ে গেছে। আর এখানে আমি চেক করে নেব কেকটা হয়েছে কিনা। একদম কেকটা পারফেক্ট হয়ে গেছে, ভেতরে কোনো কাঁচা অংশ নেই। এখন এটাকে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করে নিয়ে চলেও এসেছি এটা দেখতে। তো দেখুন আমি বসে গেছি, শুধু আমি একা না, আমার ছেলেও এখানে আছে। আপনারা বুঝতে পারছেন আমার ছোট্ট একটি ছেলে আছে, তো দুজনে মিলে কেকটা কাটিং করব বসে গেছি। তো খুব সহজেই দেখুন কীরকম বেরিয়ে আসলো, শুধু সাইডটা একটা কেটে নিলাম ছুরি দিয়ে, আর একদম ফুলে ডাবল হয়ে গেছে। আমার তো ভীষণই আনন্দ হচ্ছে, আর কেকের টেস্টটাও অসাধারণ ছিল। তো দেখুন কতটা সফট হয়েছে কেকটা, একদম নরম তুলতুল করছে ভেতরটা, একদম চাপ দিলেই আর কি একদম স্পঞ্জের মতো দেখাচ্ছে। আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি।
তো ছুরি দিয়ে খুব সহজে এটা কাটা হয়ে গেল। আর এই যে ভেতরটা দেখুন একদম পারফেক্ট হয়েছে কেকটা, খুব সুন্দর। এখন এটা আমি পিস পিস করে সবাইকে কেটে পরিবেশন করব। তো আপনারাও আর দেরি করছেন কেন, বানিয়ে নিন অবশ্যই এই রকম একটা সুন্দর কেক ক্রিসমাসে। তো আর বাইরে থেকে কিনে একদম খাবেন না, শুধু শুধু বাড়িতেই বাজেটের মধ্যেই এইরকম কেক তৈরি করে নিতে পারবেন। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করে দেবেন। আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। টাটা।